আমার ভীষণ কষ্ট হচ্ছে, মানে আমি কোথা থেকে শুরু করবো আমি বুঝতে পারছি না। তবুও মানে আমি বলছি, গতকাল আমি 8:30টার দিকে ফোন ঘাঁটছিলাম সদ্য ঘুম থেকে উঠে। তখন একটা ড্রেস আমার পছন্দ হওয়ার পরে ওটাকে ক্লিকও করি। তারপরে অটো ফিল আপ বলে একটা অপশান আসে, সেটাতেও আমি টাচ করার পরে আমি যখন ওরা ফোনপে বা গুগল পে অ্যাপ থেকে আমার টাকাটা কাটতে চায়, তখন আমি ওটাকে ক্যান্সেল করে দিই। আবার আমি যেরকম ফেসবুক দেখছিলাম সেরকমই আবার দেখছি। তারপরে আমি কিছুক্ষণ পরে আমি ফোন রেখে আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাই। তারপরে আবার আমাকে ফোন করার পরে আমার অ্যাড্রেস আমাকে জিজ্ঞেস করে, ম্যাডাম আপনি কি এরকম জিনিসটা নেবেন, আপনি এরকম দেখছিলেন? তো আমি ভাবলাম ফোন যখন করেছে তখন হয়তো রিয়েলি হবে। আমি হ্যাঁ বলেছি। বলার পর বলছে, তাহলে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনি বলুন। আমি ওটিপিটা বলেছি। ওটিপিটা বলার পরে আমার মাথায় সেন্স আসলো যে আমি ওটিপিটা বলে দিলাম। তো এবারে তার বলার পরেই আমি আমার একটা বান্ধবীকেও ফোন করলাম যে জানিস এরকম আমি বলে দিয়েছি। ও আমাকে বলল যে দেখো আমার তো এরকম একবার ওরও এরকম টাকা গেছে, আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল সাথে সাথে টাকাগুলো সমস্তটাই চলে গেছে। এবার বুঝতে পারছেন আমার এখন সিচুয়েশনটা কী। তো আমি এই কথাটাই বলবো যে ইভেন আমার অ্যাকাউন্টে আমার হাজব্যান্ড তার স্যালারির টাকাটাও পাঠিয়েছিল এ মাসের। তাহলে আমার পরিস্থিতিটা এখন কি বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটাই রিকোয়েস্ট করব, দেখুন টাকা গেছে আমার তাতে কোনো কিছু যায় আসে না। তার কারণ আমি এটাই মনে করি আজকে যদি আমার হাজব্যান্ডের হোক বা আমার হোক বা আমার বাবা মার হোক একটা বড় ক্ষতি হতো, সেইটা আমি মাথা ঠুকলেও হয়তো ফেরত পেতাম না, তাই তো? কিন্তু আজকে আমার যে আমি ইনকাম করে আবার সেই টাকাটা আমি ইনকাম করে নেব, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যারা খুব কষ্ট করে ইনকাম করে এরকম জোগাড় করে না, একটু একটু করে জমায় তার অ্যাকাউন্টে, তখন এই টাকাটা যখন চলে যায় তার কতটা কষ্ট হয় বা কতটা কি হয় সেটা আমি কিন্তু এখন খুব ভালো ফিল করতে পারছি। এটা আমি পোস্ট করতাম না, এটা আমি অনেক ভাবছিলাম যে আমি হয়তো আমার শত্রুপক্ষ যারা আছে তারা বলবে ভালো হয়েছে, বেশ হয়েছে, বেশি টাকার গরম, অনেক কিছু বলতে পারি। তো হোয়াট এভার, আমি ওগুলো মাথায় আনছি না। আমি একটাই রিকোয়েস্ট করব যে অটো ফিল আপ যাদেরই হচ্ছে বা এরকম আমার মতন যদি ফোন করে বলে কখনো যে আপনার এরকম অর্ডারটাকে আমি নেব বা ওটিপি বলুন বা কিছু, একদমই নয়। আর হলো, যদি ফ্লিপকার্ট বা অ্যামাজন বা এরকম কোনো অ্যাপ থেকে তোমরা কোনো কিছু বুকিং করো, ভালো করে সেই অ্যাপটা চেক করে তারপর কিন্তু ডাউনলোড করো নিও। প্রচুর স্ক্যাম হচ্ছে। আমাদের 3-4 জন বন্ধুবান্ধবের এরকম হয়েছে, ইভেন আমার দাদারও সাথে কয়েক বছর আগে হয়েছিল। আমি তবুও বুঝতে পারিনি, আমার সাথে আজকে হয়ে গেল। তো বি কেয়ারফুল, আর কিছুই না।